সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। দর্শক, আমি কয়েকদিন আগে আপনাদের একটা তথ্য জানিয়েছিলাম যে বিগ ব্যাশের এবারের আসরের জন্য মানে প্লেয়ার্স ড্রাফটের জন্য বাংলাদেশ থেকে মোট 11 জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন, যেখানে মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, এই বেশ কয়েকজন ক্রিকেটার নাম ছিল। মেহেদী হাসান মিরাজের নাম ছিল। কিন্তু বাংলাদেশ থেকে কজন দল পেতে পারেন সেখানে একটা বড় একটা আলোচনার একটা অংশ ছিল যে কে কে দল পেতে পারেন। সেখানে একটা জিনিস বলেছিলাম যে সম্ভবত দুজন দল পেতে পারেন, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। মুস্তাফিজুর রহমান দল না পাওয়ার কারণটা আসলে এখন বলা কঠিন, যে আজকে যদি তিনি দল পাননি, ওই 11 জন ক্রিকেটারের মাঝে মাত্র একজন দল পেয়েছেন, সেটা হচ্ছে রিশাদ হোসেন। গত বছর তিনি ওই হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল, কিন্তু ওই এনওসি প্লাস বিপিএলের সূচির সাথে সাংঘর্ষিক নানাবিধ অনেক কারণেই কিন্তু তিনি টুর্নামেন্টটা খেলতে যেতে পারেনি। যদিও টুর্নামেন্টে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হয়েছিল হোবার্ট হারিকেন্স, তারা বর্তমান চ্যাম্পিয়ন। এই যে আগামী মৌসুমটা শুরু হবে, সেই মৌসুমের আগে রিশাদ হোসেনকে আরও একবার তারা দলে নিয়েছে। তাদের আশা যে পুরো টুর্নামেন্টটা তিনি খেলতে পারবেন। আগে একটু মুস্তাফিজুর রহমানকে নিয়ে আলোচনা করি যে তিনি কেন দল পেলেন না। আমার কাছে কেন জানি মনে হয় যে খুব সম্ভবত এখানে এনওসি কিংবা অন্যান্য কোনো একটা ব্যাপার থাকলেও থাকতে পারে তিনি দল না পারে পিছনে, বা অন্য কোনো একটা জিনিস থাকতে পারে, কিন্তু এটা আমরা বিস্তারিত জানি না। কারণ আমার ধারণা ছিল যে বাংলাদেশ থেকে যদি দল পায় সেক্ষেত্রে মুস্তাফিজ এবং রিশাদ হোসেন খুব সম্ভবত দলটা পাবেন। মুস্তাফিজ যেহেতু এখন সাম্প্রতিক সময় কয়েকদিন আগে আইপিএল খেলেন, গুঞ্জন আছে তিনি আইএল টি20 খেলতে যাবেন। এটাও একটা বড় কারণ আছে যে তিনি হয়তো আইএল টি20 সাথে চুক্তি করে ফেলেছেন ওই দুবাই ক্যাপিটালসের হয়ে, যেটা একটা আলোচনা লাস্ট 6-7 দিন ধরে চলছে। সে কারণে হয়তো তিনি বিগ ব্যাশে খেলতে যেতে পারবেন না, কারণ ওই যে 2 তারিখ থেকেই খুব সম্ভবত আইএল টি20 শুরু হবে। তিনি যদি দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেন তাহলে ওই প্রায় একই কাছাকাছি সময় বিগ ব্যাশে তিনি কেমনে খেলবেন, স্বাভাবিকভাবেই তিনি দলটা পাননি। এখন রিশাদ হোসেনে আসি। রিশাদ হোসেনের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তিনি এই যে হোবার্ট হারিকেন্সে এবারও খেলবেন ধরে নেওয়া যাচ্ছে, কারণ আপনি এখনও বলতে পারবেন না বা বলা কঠিন যে রিশাদ হোসেন বিগ ব্যাশে খেলতেই যাবেন, কিংবা খেললেও কত ম্যাচ খেলবেন সেটা একটা বড় প্রশ্ন। কেন বড় প্রশ্ন? যে নর্মালি বিগ ব্যাশ শুরু হয় ওই ডিসেম্বরের 15 তারিখের দিকে, নর্মালি এই সময়টা শুরু হয়, কিন্তু এবার ধারণা করা হচ্ছে যে একটু পরের দিকে হয়তো হতে পারে বা আগেও হতে পারে, আগে পিছিয়ে, কারণ এখন পর্যন্ত ওই শিডিউলটা পাওয়া যায়নি। বিগ ব্যাশের ড্রাফটটা এত তাড়াতাড়ি কেন হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে যে আপনি যেন ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের আগেই বুক করে রাখতে পারেন। বেশ কিছু ইন্টারন্যাশনাল ক্রিকেটার কিন্তু এখানে খেলতেছেন, হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম, রিজওয়ানের মতো বেশ মানে বাইরের দেশে যদি আপনি তারকা খোঁজেন সেক্ষেত্রে বড় বড় তারকা তারা দলে ভিড়িয়েছে বা ওই টুর্নামেন্টটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই একটা কারণে কিন্তু এই ড্রাফটটা অনেক আগেই করা হচ্ছে, কিন্তু টাইমিংটা কিন্তু এখন ফিক্স না যে ডিসেম্বরের 15 তারিখে হবে নাকি শুরুর দিকে হবে কিংবা শেষের দিকে। কিন্তু যে আলোচনাটা আছে যে এগিয়ে বা পিছিয়ে হতে পারে, সেটার একটা সমস্যা হতে পারে বিপিএলের সঙ্গে। কারণ আলোচনাটা আজকে যে একটা আলোচনা হয়েছে যে বিপিএলটা এবার হচ্ছে, কারণ গুঞ্জন ছিল যে আমিনুল ইসলাম বুলবুল তিনি খুব সম্ভবত এবারের বিপিএলটা আয়োজন করবেন না, কিন্তু বোর্ড পরিচালকদের অনুরোধে ক্রিকেটারদের কথা চিন্তা করে তিনি বিপিএলটা আয়োজন করতে যাচ্ছেন। এবং মাহবুব আনাম দায়িত্ব পেয়েছেন এই টুর্নামেন্টটা আয়োজনের জন্য। তিনি যেহেতু দায়িত্ব পেয়েছেন তিনি নিশ্চিতভাবে ওইটা নিয়ে কাজ করবেন। এবং গুঞ্জন আছে যে অক্টোবরের প্রথম 10 দিন বা প্রথম উইকে ড্রাফট হতে পারে, প্লেয়ার্স ড্রাফট যেটা আমরা বিপিএল হয়। সো এই যে বিপিএলটা এখন কখন হবে, কারণ আপনি যদি খেয়াল করেন যে 2026 সালের ফেব্রুয়ারি মার্চে টি20 বিশ্বকাপ, তার মানে আপনি তো জানুয়ারি ফেব্রুয়ারিতে টুর্নামেন্টটা করতে পারবেন না, তার মানে আপনাকে ডিসেম্বর জানুয়ারিতে করতে হবে। এখন ডিসেম্বর জানুয়ারি যদি করতে চান, আপনি যদি ডিসেম্বরের শেষের সপ্তাহে শুরু করেন, ডিসেম্বরের 25 তারিখ বা 20 তারিখ শুরু করেন, তখন আপনি ওই জানুয়ারির শেষ সপ্তাহে গিয়ে টুর্নামেন্টটা শেষ করতে পারবেন। কারণ 7টা দল বা ডিপেন্ডস যে আপনি 7টা দল খেলাচ্ছেন নাকি 6টা দল খেলাচ্ছেন। যদি 7টা দল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই টাইম ফ্রেমটা নিতে হবে। যদি এটা নেওয়া হয় তখন আসলে রিশাদ কয় ম্যাচ খেলতে পারবেন হোবার্ট হারিকেন্সের হয়ে? আমরা ধরে নিচ্ছি যে বিগ ব্যাশটা যদি ডিসেম্বরের শুরুতে শুরু হয়, তার মানে ডিসেম্বরের প্রথম 20 দিন অর্থাৎ 4টা বা 5টা ম্যাচ খেললেও খেলতে পারেন। আমরা এখনও কনফিউজড, আমরা এখনও জানি না, কারণ এখনও যেহেতু বিপিএলের শিডিউল আমরা জানি না, এখন পর্যন্ত আমরা ওই বিগ ব্যাশের ফিক্সড ডেটটা আমরা জানি না, সেই কারণে আসলে বলা করি। তবে আমার ধারণা যে রিশাদ হোসেনকে খুব সম্ভবত পুরো টুর্নামেন্টটা পাওয়া যাবে না। এই কারণে খুব সম্ভবত তারা ওই যে ওয়াকার সালাম খিলকে, আফগানিস্তানের যিনি গতবার রিপ্লেস করেছিলেন রিশাদ হোসেনকে, তাকে দলে রেখেছে তারা। সেই কারণে ধরে নেওয়া যাচ্ছে যে তিনিও খেলবেন। এই অবস্থা এখন রিশাদ হোসেন আসলে আমরা প্রত্যাশা করবো যে প্রথমবার মতো, কারণ তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার আসে টানা 2টা টুর্নামেন্টে তিনি টুর্নামেন্ট ম্যাচ হচ্ছে টানা 2টা আসরে তিনি ড্রাফট থেকে দল পেলেন।
এটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো ব্যাপার। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা যে রিকি পন্টিং যেহেতু এই দলটার হেড অফ স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন, সে কারণেই মানুষের বেশি উচ্ছ্বাস যে ওই রিকি পন্টিংয়ের আন্ডারে যখন যাবেন তখন রিশাদ হোসেন অনেক কিছু শিখতে পারবেন। অস্ট্রেলিয়ার মতো এরকম একটা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের মতো একটা টুর্নামেন্টে যখন তিনি খেলবেন অনেক কিছু জানতে পারবেন। এটা ভবিষ্যতে রিশাদের জন্য এবং বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই কাজে দেবে। এখন তিনি যেতে পারবেন কিনা বা কয়টা ম্যাচ খেলতে পারবেন সেটার উপর নির্ভর করবে তিনি কতটা শিখতে পারবেন। এখন যেহেতু ওই যেটা শুরুতে একটু বললাম যে ডেট ফিক্সড হয়নি বা বিপিএল এই সেই ইস্যুগুলো যখন সামনে আসবে তখন আমরা হয়তো একটু ক্লিয়ার ধারণা পাবো। কারণ এখন অনেক দেরি বাকি আছে, মানে অনেক দিন বাকি আছে সেই ডিসেম্বরের টুর্নামেন্ট। আমরা হয়তো টুর্নামেন্টের 1-2 মাস আগে হয়তো একটা ভালো ধারণা পাবো যে রিশাদ হোসেন কবে যাচ্ছেন, ক ম্যাচ খেলবেন এবং কবে নাগাদ ফিরবেন। সেটার আপনাদের যখন আমরা জানতে পারবো তখন আপনাদেরকে জানাবো। আর বিপিএল যেহেতু আলোচনায় চলে এসেছে, আমরা সামনের দিনগুলোতে চেষ্টা করবো যে বিপিএলের নতুন কী তথ্য আসছে, কোন দলগুলো এবার চুক্তি করতে যাচ্ছে। একটা নতুন খবর এটা দিয়ে রাখি, তথ্য দিয়ে রাখি, খুব সম্ভবত এবার যারা ফ্র্যাঞ্চাইজি নেবে তারা খুব সম্ভবত 5 বছর কিংবা 6 বছরের জন্য হয়তো ফ্র্যাঞ্চাইজি নিতে হবে। এবং বিসিবি চাইবে যে আগের মৌসুমগুলোতে ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে ঝামেলাগুলো হয়েছে, বিশেষ করে দুর্বার রাজশাহী, চিটং কিংস, এই সমস্যাগুলো নিশ্চিতভাবে তারা এড়িয়ে যেতে চাইবে। সেটা যদি চায় তো এক্ষেত্রে ভালো ভালো কিছু ফ্র্যাঞ্চাইজিকে তাদের ফেরত নিয়ে আসতে হবে বা নতুন করে যোগ করতে হবে। সেটা করতে পারলে নিশ্চিতভাবেই বিপিএল একটা আশার আলো দেখা গেলেও যেতে পারে। সেটা নতুন একটা আলোচনা, সেটা সামনের দিনগুলোতে আমরা হয়তো বিপিএল অনেক বেশি আলোচনা করব। সেটা শোনার অপেক্ষায় আপনারা থাকুন। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।